ভূতের আতঙ্ক, কলকাতার মহিলা হোস্টেলে এক রক্তজল করা রাত। একটি 4 পর্বের ভৌতিক গল্প। পর্ব 1, অশরীরীর পদচিহ্ন। কলকাতার এক পুরনো কলেজের পাশে এক বিশাল মহিলা হোস্টেল। লাল ইটের বাড়ি, পুরনো কাঠের দরজা, করিডোরে সাদা কালো ফটো ঝোলানো, সব মিলিয়ে যেন এক ঐতিহাসিক স্থাপত্য। কিন্তু রাত নামলে এই বাড়ির পরিবেশ বদলে যায়। কেমন যেন শিরশিরে একটা অনুভূতি হয়, বিশেষ করে 3 তলার শেষের দিকের ঘরগুলোতে। সোহিনী নতুন এসেছে, কলেজে ভর্তি হয়েছে, বাবা মায়ের থেকে দূরে এসে হোস্টেলে থাকার অভ্যাস করছে। প্রথম দিন থেকেই সে অনুভব করেছিল কিছু একটা ঠিক নেই এখানে। রাত 12টার পর করিডোরে পায়ের শব্দ শোনা যায়। চটির আওয়াজ, তারপর যেন পায়ের টানার শব্দ। প্রথমে ভেবেছিল হয়তো দারোয়ান হাঁটছে, কিন্তু পরদিন সকালে দারোয়ান মদন কাকুকে জিজ্ঞাসা করায় তিনি কপালে হাত ঠেকিয়ে বললেন, আমরা রাত 9টার পর ওইদিকে যাই না, মা। তুইও সাবধানে থাকিস। সোহিনীর গা ছমছম করে উঠল, কিন্তু ভয় পেলে চলে না। পরের দিন রাত 1টা বাজে। পড়তে বসেছিল সে, হঠাৎ করিডোর থেকে আবার সেই পায়ের শব্দ। সোহিনী ধীরে ধীরে দরজা খুলল। করিডোরে আলো কম, হলুদ আলোয় ছায়াগুলো দীর্ঘ হয়ে আছে, কিন্তু কাউকে দেখা গেল না। তবে এক জিনিস চোখে পড়ল, ভেজা পায়ের ছাপ। মানুষের মতোই, কিন্তু অদ্ভুতভাবে বড় আর লম্বা আঙুলের মতো। সোহিনী দরজা বন্ধ করল, কিন্তু তার বুক ধকধক করছিল।